আমাদের এই কলিযুগে যে অনেক গরিব মানুষ আছে, তারা এসব কিছুর উপায় জানে না, ভক্তি করার উপায় জানে না, মা লক্ষ্মীকে স্মরণ করার উপায় জানে না, তার জন্য তার বাড়িতে মা লক্ষ্মী আসে না। এই কলিযুগে শুধুমাত্র মানুষ লোভে কামে মোহিত হয়ে থাকে, কারণ এই কলিযুগে শুধু মদ আর মদ। এমনও মানুষ আছে যে ঘুম থেকে উঠে মদ চায়, কারণ এই কলিযুগের মানুষের মধ্যে শুধুমাত্র কাম, লোভ, মদ্যপানের মোহিত হয়ে হবার ভাব ঢুকে আছে। একটি ভক্তর বাড়িতে একজন মদ্যপান করে, কিন্তু সেই ভক্ত বারবার বলা সত্ত্বেও সেই মদ্যপান করা ব্যক্তি একটি কথাই বলে যে মৃত্যু যখন আছে তখন মৃত্যু গ্রহণ করতে হবে। মানে সে এতই মোহিত হয়ে গেছে যে মৃত্যুকে ভয় করে না, মানে মদ্যপানের প্রতি আকর্ষিত হয়ে গেছে, মোহিত হয়ে গেছে, আর তার ফলে তার ভক্তি দূরে চলে গেছে। কিন্তু যখন সে বিছানায় পড়ে যাবে তখন সে মনে মনে ভাববে, ক্ষমতাহীন হয়ে যাবে, তখন মনে মনে ভাববে যে আজকে আমি কি ভুল করেছি, যে আমার পুত্ররা বলেছিল যে বাবা তুমি এরকম কিছু করো না, তখন আমি শুনিনি, তখন ভক্তিও করিনি, ভগবানকে স্মরণও করিনি, তাহলে কি করব আমি? তখন সেই ব্যক্তির আর ভগবানকে স্মরণ করার মতো, ভগবানের সেবা করার মতো ক্ষমতা থাকবে না। সে তখন বিছানায় পড়ে থাকবে আর মনে মনে কষ্ট পাবে, আর মনে মনে স্মরণ করবে, হে ভগবান আমাকে তুলে নাও, আমাকে উপরে তুলে নাও। কিন্তু তার যে পাপ থাকবে সেই পাপ ক্ষয় না হওয়া পর্যন্ত ভগবান কাছে ডেকে নেবে না। কারণ পাপ একটি এমন কর্ম যে কর্মতে মোহিত হয়ে গেলে সেই পাপ কর্মের মধ্যে মোহিত হয়ে থাকে। কারণ এই কলিযুগে যে পাপ করে একটিবার সে পাপেই পরবর্তীকালে মোহিত হয়ে যায়। যে ভগবানকে স্মরণ করার চেষ্টা করে সে আরও ভক্তি করার চেষ্টার মধ্যে মোহিত হয়ে যায়, কারণ তার উপরে ভগবানের আশীর্বাদ আছে। আর যে পাপ করে তাকে পাপের রাস্তায় নিয়ে যায় গ্রহ। তাই সব গ্রহকে দূর করার জন্য শুধুমাত্র আমার ভগবানকে স্মরণ করুন, আমার শিব শম্ভুকে স্মরণ করুন, লক্ষ্মীনাথকে স্মরণ করুন, আমার মহাকালকে স্মরণ করুন, তাহলে সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন। তাই আজ আমি বলছি, যদি কোনো ভক্তর মনে মনে সন্দেহ থাকে তাহলে সে যে কোনো আকাঙ্ক্ষা নিয়ে ভগবান শিবের মন্দিরে দুধ বা দই বা গঙ্গা জল নিয়ে প্রতিদিন হোক বা 16 সোমবার 5 সোমবার ব্রত পালন করলেই সে বুঝতে পারবে যে হ্যাঁ, আমার প্রতি কীভাবে ভগবান শিবের আশীর্বাদ আছে। তাই যখন ভগবান চন্দ্রদেব 10 কোটি বার ভগবান শিবের জপ করলেন, আর সেই জপ করার পর যখন ধন্য আরতি করতে লাগলেন তখন ভগবান শিব প্রকটিত হলেন। আর ভগবান শিব বললেন যে চন্দ্রদেব তোমার কি বর চাই চেয়ে নাও। তখন ভগবান চন্দ্রদেব বললেন, হে প্রভু, আপনি আমার এই ক্ষয় রোগকে দূর করুন, আমার যে পাপের ফলে এই ক্ষয় রোগ হয়েছে সেই ক্ষয় রোগকে আপনি শেষ করুন। তাই ভগবান শিব ভগবান চন্দ্রদেবকে আশীর্বাদ দিলেন আর ক্ষয় রোগকে
শেষ করার বর দিলেন। ভগবান চন্দ্রদেবকে বললেন, ভগবান শিব যে, চন্দ্র, তোমার এই ক্ষয়রোগ ধীরে ধীরে শেষ হবে, আবার ধীরে ধীরে হবে, কারণ তুমি সম্পূর্ণরূপে একটিবার আসবে আর সম্পূর্ণ রূপ ছিন্ন হবে। ভগবান চন্দ্রদেব যখন সম্পূর্ণ হয় তখন পূর্ণিমা হয়, আর ধীরে ধীরে যখন শেষ হয়ে প্রথম থেকে যখন শুরু হয় তখন অমাবস্যার পর ভগবান চন্দ্রদেব ধীরে ধীরে সম্পূর্ণ রাস্তায় চলতে থাকে। তাই ভগবান চন্দ্রদেবকে ভগবান শিব আশীর্বাদ দিলেন যে তোমার এই ক্ষয়রোগ ধীরে ধীরে শেষ হবে।